তুমি কেন পাবে? ভয় পেও না, তুমি একটু লজ্জা পাও কমলিকা, লজ্জা পাও। এত বড় একটা অন্যায় করে তুমি আমার বড় মুখে কথা বলছো। কিসের অন্যায়? কিসের অন্যায়? আমি যদি নন্দিনীকে দিয়ে নবাবের ওই টাকা নিয়ে থাকি, বেশ করেছি। এই বাড়িতে আমি জবে থেকে এসেছি, তবে থেকে শুধুমাত্র একটা নোট ছাপার যন্ত্রের মতো কাজ করে চলেছি। আমার টাকায় যখন এই সংসারটা চলে, তখন প্রত্যেকের রোজগারের উপর আমার দাবি থাকতেই পারে। তার মানে তুমি নবাবের টাকাটা ফেরত দেবে না, তাই তো? লজ্জা করে না তোমার এই প্রশ্নটা করতে আমায় দেবার্জন? হ্যাঁ, মনে হচ্ছে না তোমার আমাকে এই প্রশ্নটা করা উচিত নয়? কতগুলো লোক তোমাদের বাড়িতে, কতগুলো লোক আছে তোমাদের বাড়িতে, তাদের প্রত্যেকের দরকারের জিনিস, প্রত্যেকের আলাদা আলাদা দাবি, প্রত্যেকের আলাদা আলাদা ভয় রাখা, সব এটাই আমি আমার টাকা দিয়ে। কত খরচা হয় তাতে জানো? আইডিয়া আছে তোমার কোনো? প্রতিবাদ হচ্ছে, প্রতিবাদ হচ্ছে। সবাই মিলে, প্রত্যেকটা মানুষ মিলে একজোট হয়ে আমি কত বড় অন্যায় করেছি, কত বড় অপরাধ করেছি, সেটা মেপে দেখা হচ্ছে এখন। হ্যাঁ ম্যাম, সব আমার কথা এখনো শেষ হয়নি। এবার আমার কিছু প্রমাণ করার আছে। আমার এটা প্রমাণ করার আছে যে সংসার খরচের টাকায় যদি টান পড়ে, তাহলে আপনাদের এই ভালোবাসা, এই যে পীড়িত, এগুলো কেমন জানলা দিয়ে পালিয়ে যায়, সেটা আমার প্রমাণ করার আছে। আর এই যে বাড়ির নতুন পূজনীয় স্বামী দেবতা হঠাৎ করে কখনো একটা বড় ইলিশ মাছ দুলিয়ে দুলিয়ে বাড়িতে নিয়ে চলে আসেন, বা কখনো হয়তো কিছু টাকা দাদুর ওষুধ খরচ বাবদ হাতে তুলে দেন, ওটা দিয়ে ক্ষণিকের খুশি বিলোনো যায়। এতগুলো মানুষের পেট চলে না। তাই আমি ঠিক করেছি এবার সবার পেটে একটু টান পড়াবো। হ্যাঁ, and you, নন্দিনী কাঞ্জিলাল, সরি নন্দিনী বসু ঠাকুর, আজ এই প্রবলেমটা ক্রিয়েট হলো শুধুমাত্র তোমার জন্য। নন্দিনী, সবার মাসিহা হতে গিয়ে তুমি সবাইকে একটা বড় ক্ষতির মধ্যে ফেলে দিলে। এবার যে এত বড় বিপদটা থেকে তোমাকে উদ্ধার করতে হবে। সবাই শুনে রাখুন, বাড়ির সবাই শুনে রাখুন, এই বাড়িতে প্রত্যেক মাসে সবার খাওয়া খরচ বাবদ আমার 50,000 টাকা খরচা হয়। কত? মিনিমাম 50,000 খরচা হয় আমার। 7 দিন সময় দিচ্ছি সবাইকে। আমি 7 দিন সময় দিলাম, আগামী 7 দিনের মধ্যে ওই 50,000 টাকা আমার হাতে এনে তুলে দিতে হবে, নইলে তারপর থেকে নিজেদের নিজেদের খাবারের দায়িত্ব বুঝে নিতে হবে। আর এই নন্দিনী কি একটা মেগা সিরিয়াল মার্কার ডায়লগ মাঝে মাঝে দেয় না? ম্যাম, সংসার শুধু টাকায় চলে না ম্যাম, সংসার চলে গুরুজনদের আশীর্বাদে, গুরুজনদের ভালোবাসায়। ভালো দেখো এবার তোমার এই গুরুজনদের আশীর্বাদে, ভালোবাসায় সবার পেটটা ভরে কিনা। বললে ভালো, বললে ভালো, নইলে আমিও দেখতে চাই সবাই কিভাবে বুঝতে পারে পেটের টান কি, পেটের জ্বালা কি হয়, না খেতে পেয়ে মরা কি হয়। 7 দিনের বেশি কিন্তু একদিনও নয় নবাব, 7 দিনের বেশি কিন্তু একদিনও নয়। আগামী 7 দিনের মধ্যে যদি আমি ওই টাকাটা পেয়েছি ভালো, নইলে আমি আর
একটাও টাকা দেব না এই বাড়িতে। ভিক্ষে চাইলেও না। লাগবে না তোমার একটা টাকাও। আমরা সবাই সেদ্ধ ভাত খেয়ে কাটব, তবুও ভালো তোমার কাছে কেউ হাত পাতবে না। গুড, ভেরি গুড। সেদ্ধ ভাত খেয়ে কাটাবে। দেখো সেদ্ধ ভাতটুকু জোগাড় করতে পারো কিনা, আর জোগাড় করতে যদি পারো তাহলে খেয়ে কাটাও। আমিও দেখতে চাই তোমাদের দম কত। ও, এই যে টিম লিডার নন্দিনী, তুমি মানে আমি জানি তোমার মাথায় অনেক কিছু ঘুরে, তোমার মাথায়। তবে ভুল করেও এই বাড়ির কারোর মাথায় কিন্তু এটা ঢোকানোর চেষ্টা করো না যে আমাকে এই বাড়ি থেকে আউট করে দিলে এই বাড়ির প্রবলেম সলভ হয়ে যাবে। কারণ তাহলে আরো বড় একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। কারণ বধূ নির্যাতনের কেস ঢুকে এই বাড়ির প্রত্যেকটাকে আমি জেলে পাঠাবো। আশা করি বোঝা গেল আমার কথাটা। চলো 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 চলো, এবার সবাই লেগে পড়ো। কি বলেছি, কত বলেছিল বাপ? 50,000 টাকা, 7 দিন। মাইন্ডেড। ভাঙিস না ভাই আমার, এগুলো বিক্রি করে তো সেদ্ধ ভাত খেতে হবে রে। চ্যালেঞ্জ ছুড়ে গেল, তাই তো? এই চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। আর তোমরা তোমরা চুপ করে আছো কেন? বড়দা ভাই, মেজ বৌদি, মা, বাবা, রূপসা, আমরা এতজন আছি। এতজন মিলে একসাথে দাঁড়ালে, মেরুদণ্ড সোজা রাখলে একটা চ্যালেঞ্জ জিততে পারবো না আমরা? হয়ে গেছে। তোমরা তো দেখছি সবাই আগেই হেরে বসে আছো। হেরে তো বসে আছি অনেকদিন আগেই রবাব। এই বয়সে জেতার মতো মনের জোর কোথায়? কি আর করতে পারবো আমি? কিছুই তো। আমিও তো গান গাওয়া ছাড়া কিছুই আর পারি না। হাতে কোনো টিউশনও নেই। তোর আবার তো টাকা পেতে মাস 3 দেরি লাগবে তো শুনলাম বাবা। হাতে তো মাত্র 7টাই দিন, এতগুলো টাকা কোথা থেকে আসবে? ছোট বৌমা, তুমি কিছু বলো। আমিও তো বুঝতে পারছি না, এতগুলো টাকা আর ম্যাম হঠাৎ করে এমন চ্যালেঞ্জ দিলেন, আর নবাবও অ্যাকসেপ্ট করেছেন। কি করবো এবার? ছোট বউ আর কিছু বলবে? বাসনার দোকানটা আগের মতো রোজ খুললে কেমন হয় বাবা? না গো, ও কিছু হওয়ার নয়, আর কিছু হবে না। বাবা আসলে চেষ্টা করেও পারেননি, তাই হাল ছেড়ে দিয়েছেন। বাবা একা সেটা করতে পারেননি মেজদি ভাই, কিন্তু আমরা সবাই মিলে তো বাবার হেল্প করতে পারি। আর আমার মন বলছে যত তাড়াতাড়ি আমরা দোকানটা খুলতে পারবো তত তাড়াতাড়ি আমরা ওই 50,000 টাকা জোগাড়ও করতে পারবো। বড় বৌদি শোনো না, খবর আছে, খবরে ব্রেকিং নিউজ। কি হয়েছে এটা? কি? আরে ওই যে বন্ধ করে থাকা বাজার দোকানটা আছে না, ওটাই খুলছে গো। কি?